আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এক গাদা জিনিসপত্র নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। কেন? কারণ আজকে একটা দারুণ অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। অভিজ্ঞতাটা হচ্ছে ক্যানভাসে ১ম রং তুলি দিয়ে আঁকা। ড্রয়িং তো আমি করি টুকটাক শখের বশে, সেটা কাগজে কলমে কিংবা আমি আ ইয়াতেও করেছি, ড্রেসও করেছি, শাড়িও করেছি, মানে হ্যান্ড পেইন্টিং করেছি। তো ক্যানভাসে আমার আঁকা হয়নি। এটা একটা অপূর্ণতা ছিল। আর রায়তাও কখনো ক্যানভাসে আঁকেনি, রায়তা রেহান। তো আমরা হচ্ছে এইজন্য একদম বড় একটা কাজে নেমে পড়েছি। আমরা ঠিক করেছি যে আমাদের ঘর সাজানোর জন্য আমরা একসাথে ৩ টা ক্যানভাস ড্রয়িং করব। তো যেভাবে সেই কাজ, আমরা এক গাদা জিনিসপত্র নিয়ে নেমে পড়েছি আজকে, যে আজকে আমরা ৩ টা ক্যানভাস ড্রয়িং করে কমপ্লিট করেই উঠব। তো সেটাই আজকে আপনাদের সামনে শেয়ার করতে চলে এলাম। সেই ৩ টা ক্যানভাসের মধ্যে রায়তা একটা নিয়েছে, রায়তার কালার কম্বিনেশনটা অনেক সুন্দর। আর রায়তা অনেক সুন্দর করে কালার করে, দেখতেই পাচ্ছেন একটা খুব সুন্দর শেড নিয়ে আসছে। আর আমি যেটা কালার করছি সেটা আসলে কি আমি না কপি করতে পারি না। তো রায়তা হচ্ছে একটা ফোনের মধ্যে একটা ছবি দেখে একটু আইডিয়া নিচ্ছিল। কিন্তু আমার আসলে হয় না ওইসব। আমি কেন যেন কপি করতেই পারি না। অভ্যাসও নেই। আমি যা করি নিজের থেকেই করি। তো আমার কাছে মনে হলো যে আমি যেমন পারবো আমার আমার ক্রিয়েটিভিটি আমি শো করব। আমি কারো থেকে দেখব না। তো সেইভাবে আর কি আমি আমার মতো করে করছিলাম। আর রায়তা একটু ফোনের হেল্প নিয়ে করার চেষ্টা করছিল। আর আমাদেরকে সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করেছে কে? রেহান। সে আমাকে ভিডিও করে দিয়েছে, ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করেছে। প্লাস আমাদের টুকিটাকি যে ফাই-ফরমাশগুলো ছিল, যে একটু পানিটা চেঞ্জ করে এনে দাও, একটু পানি এনে দাও, একটু ওই কালারটা দাও, এই কালারটা দাও। তো সেই কাজগুলো হচ্ছে রেহান করেছে। তো ড্রয়িং করতে, করতে একটা সময় দেখা গেল আমাদের কাছে কালো কালারের কোনো কালি নেই। তো তাই বলে কি আটকে যাব? আমার তো বরাবরই একটা অভ্যাস যে যেই উপকরণ আছে সেই উপকরণগুলোর সাথে মানিয়ে নিয়ে কিভাবে করা যায়। তো কালো কালি নেই দেখে আমাদের ড্রয়িং আটকে যাবে কিংবা ড্রয়িংয়ের মাঝখানে উঠে গিয়ে কালি কিনতে যাব, সেই ধৈর্য তো আমার নেই। তো নিজে নিজেই কালো কালি বানিয়ে ফেললাম বিভিন্ন রঙের সংমিশ্রণে। বানিয়ে ফেলে আমরা আমাদের মতো ড্রয়িং করতেই থাকলাম। তো এটা কিন্তু অনেক লম্বা সময় লেগেছে। আজকে হাতে কাজ ছিল না, কয়েকদিন ধরে আমার ঘর-টর অগোছালো ছিল। এটা আরেকটা ব্লগে শেয়ার করব। আমার ঘরে একটু নতুন করে কালার-টালার করা হলো। আসলে বলতে পারেন ওই যে রং মিস্ত্রির রং করা দেখেছি তো, সেখান থেকে একটু মনের মধ্যে লেগেছে যে আমিও একটু রং করব। তো হয়তোবা সেখানে সেই ইন্সপিরেশনটা নিয়েই আমি হচ্ছে কালার করতে নেমে পড়েছি আর কি। তা আমি কিন্তু কালারের জানি না, আমার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই। তাই আমার দোষ ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমাকে নিয়ে কোনো হাসাহাসি করবেন না। কারণ আমি কিভাবে কালার করি, কিভাবে আ করি, মানে যা, যা করা লাগে আর কি, এগুলো আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকার কারণে হয়তো পারফেক্ট হচ্ছে না, বা উম যারা অনেক ভালো পারেন, দক্ষ, তারা হয়তো ভাববেন কী করতেছে এটা। তো এরকম ভাবার কোনো কারণ নাই। আমি আগে থেকেই সারেন্ডার হয়ে যাচ্ছি যে আমার আসলে সেরকম প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। আমি নিজে শখের বশে করি। আমার মন যেমন চায় আমি তেমনভাবেই করি। আমার ভালো লাগে করতে। তো এইভাবেই আর কি আমি একটা শেষ করে আরেকটা করছিলাম। আর রায়তাটা শেষ করছিল। টোটাল আমাদের ৩ টা ক্যানভাস ছিল, আমি আগেই বলেছি। তো সব কিছু শেষ করার পর এই যে এখন আমাদের আনবক্সিং করার পালা। আনবক্সিং বলতে সাইডে আমরা যে স্কচ টেপগুলো ব্যবহার করেছিলাম, আনফরচুনেটলি স্কচ টেপগুলো ভালো ছিল না। যার কারণে আমাদের বর্ডার লাইন সুন্দর হয়নি। যখন আমরা এইভাবে খুলে দেখলাম তখন একটু হতাশই হয়ে গেলাম যে একটু কেমন হয়ে গিয়েছে। তো সমস্যা নেই, এগুলো আবার আমরা পরে একটু টাচ দিয়ে ঠিক করে নিতে হয়েছিল। একটু ফিনিশিং টাচ লেগেছে। আমি ভেবেছিলাম এই ড্রয়িংটাই সবচেয়ে বেশি বাজে হবে।
মানে একটু সাইডে সুইডে লেগে যাবে, আর একটু ডার্ক কালার ছিল, এটা অনেক বেশি। তো ভেবেছিলাম যে এটা কী অবস্থা। তো দেখা গেল যে না, এটাই বরঞ্চ অন্যান্যগুলোর থেকে একটু বেশি পরিষ্কার ছিল। যাক, আসলে এইসব কাজগুলো করা হয় কেন? মনের স্যাটিসফ্যাকশনের জন্য, মানসিক চাপ কমানোর জন্য। আমি আগের ভ্লগেই বলেছি বাচ্চাদেরকে কেন শেখাবেন। তো বাচ্চাদের সাথে সাথে বড়রাও কিন্তু এসব কাজ করে একটা সুন্দর কোয়ালিটি টাইম পার করতে পারেন, নিজের ক্রিয়েটিভিটি দেখাতে পারেন। এতে কিন্তু একটু মানসিকভাবে শান্তি পাওয়া যায়, যেন সব কিছু ভুলে খুব সুন্দরভাবে একটা ভালো টাইম কাটানো যায়, আজেবাজে চিন্তা না করে। আর অনেক মানে আছে না যে অলস সময় না কাটিয়ে আমরা কিন্তু ভালোভাবে টুকটাক কিছু ক্রিয়েটিভ কাজ করে সময়টা কাটাতে পারি, যদি অবসর থাকে। এখন তো অবসর পাওয়াই মুশকিল। যাই হোক, যারা আমার মতো কিছু না করলে থাকতে পারেন না, তারা এইসব কাজ করতে পারেন, ভালো লাগবে। আর যতটা কঠিন মনে করেছিলাম ক্যানভাসে আঁকা, আমি যেভাবে এঁকেছি তাতে তো অত কঠিন মনে হয়নি। কিন্তু জ্ঞানী গুণী শিল্পীরা কীভাবে জানি আঁকে, এত সুন্দর লাগে। যাই হোক, আমাদেরগুলোও কিন্তু খারাপ হয়নি, কি বলেন? প্রথম এঁকেছি, প্রথম আঁকা বলে কথা। তো এই হচ্ছে ফাইনাল লুক। আমরা এগুলোকে এখন শুকোতে দিয়েছি। শুকানোর পরে চিন্তা করব এগুলোকে নিয়ে কী করা যাবে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।